আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট সম্পর্কে জানবো। তো চলুন শুরু করি। এট ফার্স্টে আমরা আম, একটা h2 ট্যাগ নেই অথবা h1 ট্যাগ নিলাম। h1 ট্যাগে যে কোনো একটা কিছু লিখতে টেক্সট আপনি নিতে পারেন। দিলাম আই লিভ ইন পিডি, আই মিন বাংলাদেশ। তো এটাকে আমি ডুপ্লিকেট করি 4টা 5টা, 4 5 5টা নিলাম। তো এখন এটাকে আমি রান করি, চলে আসছে। তো আমরা এট ফার্স্টে দেখব সুডো ক্লাস। তো আগেই আমি style.css ফাইলটা লিংক করে রেখেছি। তো আমরা style.css এ গেলাম। তো এখানে আমরা h1 কে ধরবো, সিলেক্ট করব h1 ক্লোন। ক্লোন দিয়ে একটা ক্লোন যখন তখন এটাকে সুডো ক্লাস বলে, একটা ক্লোন দিয়ে সুডো ক্লাস ইউজ করা হয়। তো h1 যে যেমন এটা কয়েকটা যদি একটা যদি চাইল্ড হয় তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা 5টা চাইল্ড আছে। তো আমরা h1 এর ফার্স্ট চাইল্ডকে আমরা ডিজাইন করব, এর কালার দিব, ফন্ট সাইজ চেঞ্জ করব, যে কোনো কিছু আপনি করতে পারবেন। তো তাহলে আমরা এখানে ফার্স্ট হাইফেন চাইল্ড এন্ড থার্ড ব্র্যাকেট শুরু শেষ, এটার মধ্যে যে এই ফার্স্ট চাইল্ডকে আপনি কি করতে চান, এটার কালার চেঞ্জ করব আমরা। কালার দিলাম অরেঞ্জ, সেভ করলাম। দেখেন এটা ফার্স্ট চাইল্ড, মানে ফার্স্ট যে চাইল্ডটা এইটার কালার রেড অরেঞ্জ হয়ে গেছে, অরেঞ্জ দিয়েছি। তো এখন আমি ফার্স্টটা চেঞ্জ করলাম, এটার ফন্ট সাইজও চেঞ্জ করতে পারেন, আপনি যতগুলা চেঞ্জ করতে চান করতে পারেন। 20 পিক্সেল দিলাম, আপনার যেমন ইচ্ছে আপনি ডিজাইন করবেন। তো এখন এটা আমি ফার্স্ট চাইল্ডকে চেঞ্জ করলাম, এখন আমি লাস্ট চাইল্ডকে চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে এখানে ফার্স্টের জায়গায় শুধু লাস্ট দিতে হবে, লাস্ট চাইল্ড। দেখেন লাস্টটা চেঞ্জ হয়ে গেছে। ফার্স্ট এবং লাস্ট চেঞ্জ করলেন, কিন্তু আপনি চাচ্ছেন যে এখন এটা নাম্বার 1 আর এটা নাম্বার 2, এটা নাম্বার 3, এটা 4। তো আপনি 2 3 4 যে কোনো একটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তখন আপনি কিভাবে করবেন? তখন সেম ভাবে জাস্ট এখানে শুধু nth চাইল্ড দিতে হবে, nth চাইল্ড, nth চাইল্ড, nth হাইফেন চাইল্ড, এবং চাইল্ডের পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এন্ড এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মানে n তম পদ, এখানে n এর মান দিতে হবে। n এর মান আই মিন এটা ফার্স্ট চাইল্ড, তার মানে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5। তো আমি যদি এটা নাম্বার 2 করতে চাই, তার মানে n এর মান হবে 2, আর এটা 3, n এর মান 3 হবে। তার মানে আমি 2 নাম্বারটা চেঞ্জ করতে চাচ্ছি, তাই এই n এর পরিবর্তে এখানে হবে 2। রিলোড দিচ্ছি, দেখেন 2 নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। আমি ফন্ট সাইজটা 2 নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন যদি সেম ভাবে এটা 4 নাম্বারটা দেই, আপনি যেটা ইচ্ছা দিতে পারেন, আপনি যখন যেটা প্রয়োজন আপনি এইভাবে nth চাইল্ড মানে n তম পদ ইউজ করে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো দেখেন এটা 4 নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। এটা হলো আপনার সুডো ক্লাস ইউজ করে আপনি এইভাবে ডিজাইন চেঞ্জ করতে পারেন। এখন আবার মনে করেন যে আমি এটা কেটে দিচ্ছি, আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, ট্যাগের মধ্যে এখানে দিলাম এখন এটা একটা লিংক। তো আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে আপনারা অবশ্যই দেখেন যে লিংক বা কোনো কিছুর উপর যখন মাউস আনা হয় তখন এটা একটা হোভার দেওয়া হয়। এই মাউসটা যখন মানে এটার উপরে নেওয়া হয় তো তখন এটার কালার চেঞ্জ হয় বা অন্য কোনো ডিজাইন চেঞ্জ হয়, এটার ফন্ট সাইজ বাড়তে পারে কমতে পারে। তো এটা করার জন্য জাস্ট এটা আমি কেটে দিচ্ছি, এটার এ কে ধরতে হবে, এ সিলেক্টর মানে এ কে আমি ডিজাইন করব। এ ধরলাম, ক্লোন, একটা ক্লোন, তার মানে এটা হলো শুধু ক্লাস। এটাকে আমি হোভার করব, হোভার, থার্ড ব্র্যাকেট শুরু শেষ, আমি দিলাম
এটা হোভার মানে এটাকে এটার উপরে মাউস নিলে মানে পয়েন্টারটা গেলে হোভার হলে তো এটার কালার চেঞ্জ হবে। কালার কালার দিলাম রেড, সেট করলাম। দেখেন এটাকে মাউস নিলাম, কালার রেড চেঞ্জ হয়ে গেছে। ফন্ট সাইজ বেড়ে যাবে, ফন্ট সাইজ 40 পিক্সেল বাড়িয়ে দিলাম। দেখেন কালার চেঞ্জ হচ্ছে এন্ড এটা ফন্ট সাইজ বেড়ে যাচ্ছে। আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারেন। এটা হলো আপনার সুডো ক্লাস। এইভাবে আপনি সুডো ক্লাস ইউজ করতে পারেন।